ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি আমলকি একাদশী বা রঙ্গভরী একাদশী নামে পরিচিত। এই একাদশী তিথিতে শিব, পার্বতী ও বিষ্ণুর পুজোর বিধান রয়েছে। পাশাপাশি একাদশী ব্রতকথা পাঠ করার নিয়ম আছে। এর ফলে বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হবেন। 10ই মার্চ আমলকি একাদশী বা রঙ্গভরী একাদশী। সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে এই একাদশী পালিত হয়। এই দিন বিয়ের পর প্রথমবার কাশী যান শিব পার্বতী। তখন আবির দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এ কারণে এই একাদশী তিথি রঙ্গভরী একাদশী নামে পরিচিত। অন্যদিকে এই তিথিতে ব্রহ্মার অশ্রু বিষ্ণুর পায়ে পড়ে এবং সেখান থেকে উৎপন্ন হয় আমলকি গাছ, তাই এটি আমলকি একাদশী নামে পরিচিত। আজ শিব, পার্বতী ও বিষ্ণুর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ করা যায়। এই তিথিতে একটি ব্রতকথা পাঠ করলে বিষ্ণু শীঘ্রই প্রসন্ন হন। আমলকি একাদশী তিথিতে কোন ব্রতকথা পাঠ করবেন জেনে নিন। আমলকি একাদশী ব্রতকথা। ফাল্গুন মাসের আমলকি একাদশী তিথিতে রাজা ও সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলকি গাছের পুজো এবং রাত্রি যাপন করেন। এমন সময় রাতে এক ঘোর পাপী ক্ষুধার্ত তৃষ্ণার্ত শিকারী সেখানে এসে উপস্থিত হয়। মন্দিরে এক কোণে বসে বিষ্ণু ও একাদশী মাহাত্ম্য শুনতে থাকে। এভাবে রাত কেটে যায়। নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটায়। সকালে সকলে নিজের বাড়ি চলে যায়। সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীরও মৃত্যু হয়। কিন্তু একাদশী ব্রতকথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করে। রাজা তার নাম রাখেন বসুরথ। বড় হয়ে নগরের রাজা হয় সে। একদা শিকারে বের হন রাজা বসুরথ, কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে এক ম্লেচ্ছ এসে পড়ে। রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আঁটে। সেই ম্লেচ্ছ বলে যে এই রাজার কারণে তাকে দেশছাড়া করা হয়েছে, তাই তার হত্যা করা উচিত। কিন্তু এ সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না রাজার। সে ঘুমিয়ে থাকে। ম্লেচ্ছ এই রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু সেই অস্ত্র ভুল হয়ে রাজার শরীরে পড়ে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সমস্ত ম্লেচ্ছ মৃত অবস্থায় পড়েছিল। ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিয়ে পড়ে রয়েছে। রাজা বুঝতে পারে যে সেই ব্যক্তিরা তার হত্যার জন্যই সেখানে এসেছিল, কিন্তু কেউ তাদের বধ করে। জঙ্গলে কে তার প্রাণ রক্ষা করল, এমনই চিন্তাভাবনা শুরু করেন রাজা বসুরথ। তখন ওই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে। পূর্বজন্মে আমলকি একাদশীর ব্রতকথা শোনার পুণ্য প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে। এরপর রাজা নিজের নগরে গিয়ে সুখ রাজকার্য করতে থাকেন। বিভিন্ন ধর্মীয় কাজও করেন তিনি। এই দিন আমলকি গ্রহণের উপকারিতা। পুরাণ অনুযায়ী আমলকি গাছ ভগবান বিষ্ণুর প্রিয়। এই দিনে আমলকি গ্রহণ করলে বিষ্ণুর কৃপা লাভ হয়। স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণ অনুযায়ী আমলকি একাদশীতে আমলকি ভক্ষণ করলে পাপ নাশ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এই দিনে আমলকি গ্রহণ করলে একাদশী ব্রতের পুণ্যফল লাভ করা যায়। আমলকি একাদশীতে আমলকি গাছের পুজো করলে কী লাভ হয়? স্কন্দ পুরাণে বলা হয়েছে আমলকি গাছ বিষ্ণুর বাসস্থান। এই গাছের পুজো করলে বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই পূজা করার মাধ্যমে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং মোক্ষ প্রাপ্তি সহজ হয়। আমলকি একাদশীর ব্রত পালনকারী যদি আমলকি গাছের পুজো করেন তাহলে একাদশীর ব্রতের পুণ্য ফল লাভ হয়। সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে এবং পরিবারের কল্যাণ হয়। যারা ভাগ্য উন্নতির জন্য বিশেষ কিছু করতে চান তাদের জন্য এই পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকলকে আমলকি একাদশীর অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ।